পারে না আমার নবীর সাথে করো তুলনা। মহব্বত বলেন একবার সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হায় রে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হায় রে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হয়নি হবে না হতে পারে না মোদের নবীর সাথে করো তুলনা। আমাদের নবীর সাথে পৃথিবীর কারো তুলনা হবে? আমার নবীর সমান কেউ হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করে, সৃষ্টির সেরা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর শানকে সমস্ত সৃষ্টির চাইতে ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে ছোট ছোট কচিকাদের আমার সঙ্গে বলো তো তোমরাও। হয়নি হবে না হতে পারে না, সকলে মিলে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। বলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হায় রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হায় রে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, আর দু নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। জোরে বলো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। রে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোদের নবীর রূপ দেখেছে? মহব্বত একবার। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা। যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়াই কিরণ তারকারাজি। যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়াই কিরণ তারকারাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার প্রেমে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়াই কিরণ তারকারাজি। আর মোর নবীজির নূরের আলো, মোর নবীজির নূরের আলো, আলো সারা জামানা।
হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকিন আযীম আমার সঙ্গে মদিনা জোরে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকিন আযীম আমার সঙ্গে মদিনা আর মোর নবীজির এই জগৎ মাঝে মোর নবীজির বিশ্ব মাঝে হয় না তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কোনো তুলনা হায় রে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মাবুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद पढ़ुन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम समस्त तारीफ प्रशंसा गुणगान हम्द सना इबादत उपासना आराधना से महान श्रेष्ठा करुणामय रब्बुल आलमीन हकामुल हाकिमिनेर जन्य जिनि एक अद्वितीय वहदाहु ला शरीक जिनि अव्यय अक्षय अनादि अनंत असीम जिनि सर्वशक्तिमान सर्वमहान जिनि खालिके कायनात सारा कुल कायनात के जे अल्लाह सृष्टि करेছেন जे महान रब्बुल आलमीन এই সাত আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে বা তরির ন্যায় ভাসিয়ে আল্লাহ তাআলা রেখেছেন যে মহান করুণাময় আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা মানব জাতি করে ইনসান করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে আমরা এই পৃথিবীর জমিনে সাজারো সংসারে সুন্দর দুনিয়াতে বা হায়াতে সুস্থ শরীরে রয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই জায়গায় একত্রিত হয়ে পবিত্র নবী মুস্তাফার মিলাদের আয়োজন করার সাজিয়ে বসার তৌফিক দিয়েছেন সেই মহান করুণাময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বারগাহে শুকরিয়ার্থে এক বাক্যে ভক্তি ভরে মহব্বতে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ এই কচিকাচারা সবাই বলো আলহামদুলিল্লাহ তারপরে পরে এদিকে লক্ষ্য করো তারপরে পরে যিনি আমার নবী আপনার নবী तथा जिन्हें सरकुल कायनातेर नबी जिन्हें इमामुल अंबिया हबीब किबरिया सय्यिदुल मुरसलिन खातिमुन नबिय्यिन रहमतल लिल आलमीन जिन्हें मक्कर सरदार मदीनार ताजदार मक्कर मोती मदीनार ज्योति जे नबी के चिनते ना पारले जे नबी के जानो दिल থেকে ভালোবাসতে না পারলে হয়ে যাবে ঈমানের বড়ই ক্ষতি যে নবী উম্মতের দরদি উম্মতের কান্ডারি উম্মতের সাহারা रोजे महशर उम्मतेर सुपारिश करने वाला नबी जिनाके अल्लाह पाक रब्बुल आलमीन दिएছেন এই পৃথিবীর জমিনে जिनाके सरदारी जे अल्लाह तबारक व ताआला
আপনার আমার নবীকে এই পৃথিবীর জমিনে তিনার বান্দা বান্দীদের জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। যে আকা মুস্তাফা নবী এই পৃথিবীর জমিনে আসার পরে হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন যে আকা নবী মুস্তাফা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ইবাদতের তরিকা শিখিয়েছেন। যে আকা নবী মুস্তাফার ওসিলায় আমরা দ্বীন পেয়েছি। যে নবী আকা মুস্তাফার ওসিলায় আমরা দ্বীন ইসলাম পেয়েছি। যে নবী আকা মুস্তাফার ওসিলায় আমরা কালেমা পেয়েছি। যে নবী আকা মুস্তাফার ওসিলায় আমরা কোরআন পেয়েছি। যে নবী আকা মুস্তাফার ওসিলায় আফজালুল ইবাদত পেয়েছি। সে আকা নবী মুস্তাফা জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য হারে দরুদ ওয়া সালাম বর্ষিত হতে থাকুক। সকলে মিলে এক বাক্যে বলি আল্লাহুম্মা আমিন। আজিজানা মুহতারাম ব্রাদান ইসলাম, দিন দরদি দিনদার পরেশগার মা বোনেরা, বাবা জীবন ভাইরা, খুতবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাকে সম্মুখে রেখে সে আয়াতে কারিমার উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব। ব্রাদান ইসলাম, আমার পরে পরে ইনশাল্লাহ আরও ওলামা ইকরাম তিনারা আছেন, তিনারাও বলবে, তিনাদেরকেও সুযোগ দিতে হবে। অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব। তো ব্রাদান ইসলাম, আল্লাহর পাক কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব সুপরিচিত আয়াতে কারিমা, সূরাতুদ দুহার এক টুকরা আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে আয়াতে কারিমার তরজমায়, যে আয়াতে কারিমার অর্থে ইমামে আহলে সুন্নাত আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। आए महबूब, तुम्हारा रब अन करीब तुम्हें इतना अता करेगा कि तुम राजी हो जाओगे। जोरे बोलन सुभान अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বললেন? হে মুসলমান, অন্য কোন পয়গম্বরের জন্য নয়, অন্য কোন নবী ও রাসূলের জন্য নয়, পৃথিবীর অন্য কোন মানুষের জন্য নয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যদি এই সুসংবাদ, এই আজমতের কথা আল্লাহ যদি বলেছেন, তো একমাত্র তিনার প্রিয় হাবিব আমার আপনার নবী, দো জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যে আয় মাহবুব, ওগো আমার হাবিব, তোমার রব, তোমার প্রতিপালক তোমাকে এত দান করবে, এত দান করবে যে তুমি তোমার রবের উপরে, তোমার প্রতিপালকের উপরে তুমি রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ঘোষণা, কত বড় এলান, আমার নবীর কি শান। এ মুআজ্জাজ সামাইন মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আজ দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তান তারা এটাই চেষ্টা করে, তারা এটাই মনের মধ্যে ভাবে যাতে করে আমার পিতামাতা আমার উপরে রাজি হয়ে যায়। নাকি বলেন দাদু? আমরা প্রত্যেকে চাই যে পৃথিবীর জমিনে যেন আমাদের পিতামাতা আমাদের উপরে রাজি হয়ে যায়। এ মুসলমান, প্রত্যেকটা আপনার স্টুডেন্ট তারা চাই যে আমাদের শিক্ষক, আমাদের টিচার্স যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। এ ব্রাদার মুসলমান, আজিজানে মুহতারাম, এ পৃথিবীর জমিনে প্রত্যেকটা ব্রাদার ইসলাম, আজকে মানুষ প্রত্যেকটা আপনার সৃষ্টি এ মুসলমান এটাই চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রাজি হয়ে যায়। এ মুসলমান, কিন্তু যদি কোনো পিতা, যদি কোনো মাতা এটা বলে যে আমাদের উপরে যেন আমার সন্তান রাজি হয়ে যায়, তাহলে ওই সন্তানের কত বড় শান হতে পারে, ওই সন্তানের মর্তবা কত বড় হতে পারে। এ মুআজ্জাজ সামাইন,
যদি কোনো মাস্টার চাই আমার এই ছাত্রটা যেন আমার উপরে রাজি হয়ে যায়, হে মুসলমান, তাহলে মাস্টার ওই ছাত্রটাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয় হাবিব, তোমার রব তোমাকে এত দান করবে যে তুমি রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কত নিয়ামত দান করেছে, আমার আপনার নবীকে কতটা মর্যাদা দান করেছেন, আমার আপনার নবীকে আরো কতটা দান করবে। ব্রাদার মুআজ্জাজ সামাইন আজিজানে মুহতারাম, চিন্তা করে দেখুন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তর 2,24,000 নবী ও রাসূলকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এই মুসলমান বাবা জীবন আমার ভাই শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে এসেছেন। তিনার মনের মধ্যে তামান্না ছিল যেন আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়। হযরতে শীষ পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছে, তিনারও মনের মধ্যে আরজু ছিল যেন আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনারও ইচ্ছা ছিল আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। ইসমাইল জবিহুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছেন, তিনারও মনের খাহিশ ছিল আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। মুসা কালিমুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছে, তিনারও উদ্দেশ্য ছিল আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। দাউদ খলিফাতুল্লাহ, তারও মনের ইচ্ছা আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। সকল নবীর ইচ্ছা আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। আমার আপনার নবীর প্রত্যেকটা আপনার সাহাবীর প্রত্যেকটা খোলাফায়ে রাশিদের ইচ্ছা ছিল আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। এ মুসলমান, 4 ইমাম মুআজ্জাজ তাদের মনের মধ্যে আরজু ছিল আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। এ মুসলমান, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তারা চায় আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। চন্দ্র পরিন্দ চায় যেন আল্লাহ রাজি হয়ে যায়। এ মুসলমান, শামস কামার তারাও চায় আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। বাহরবার তারাও চায় আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। হাজারো হাজার তারাও চায় আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায়। এ মুসলমান, প্রত্যেকটা মাখলুক চায় আল্লাহ যেন রাজি হয়ে যায়, আর আমার আল্লাহ চায় যেন আমার হাবিব রাজি হয়ে যায়। ব্রাদান মিল্লাত ইসলামিয়া, যে নবীর উপরে স্রষ্টা চাই, আমার আল্লাহ পাক চাই যেন হাবিব আমার উপরে খুশি হয়ে যায়, আমার উপরে রাজি হয়ে যায়। ও নবীর মর্যাদা কতটা হতে পারে, ও নবীর শান কতটা হতে পারে, ওই নবীকে আমার আল্লাহ কতটা ভালোবেসেছে। হে মুসলমান, তাই তো কোন শায়ের বলেছেন, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ আমার আপনার নবীকে এত মহব্বত করেন, আপন হাবিবকে রাজি ও খুশি করার জন্য অসংখ্য নিয়ামত দিয়ে তিনার মর্যাদাকে বাড়িয়েছেন। আর আজ পৃথিবীর জমিনে ওই নবীর উপরে যদি কোনো পৃথিবীর কোনো মোল্লা, যদি কোনো ওয়াহাবি, যদি কোনো লামাযহাবি, যদি কোনো বাদাকিদা, যদি কোনো গैर মুকাল্লিদ আমার নবীর উপরে যদি আঙুল ওঠায়, আমার নবীর শানকে যদি ছোট করতে চায়, ওই ব্যক্তির সাথে চলা যাবে? ওই ব্যক্তির কথা মানা যাবে যে আমার নবীর শানকে কম করতে চায়? হে মুসলমান, আপনার আমার নবীর যে শানকে ঘটাবার চেষ্টা করবে তার থেকে দূরে থাকতে হবে। কেননা মুসলমান, আমার আপনার নবী হলো ইমানের জান। মুসলমান, কোন শায়ের বলেছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। जरे बोलो सुभान। ইমানের মূল আমার আকা মুস্তাফা, অতএব ওই নবীর শানে জানে বেয়াদবি না হয়। ব্রাদার মুআজ্জাজ সামাইন আজিজানা মুহতারাম মুসলমান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম
আমার আপনার নবীকে কত ভালোবেসেছেন, আমার আপনার নবীর শান কত উঁচু করেছেন। হে ব্রাদার মুআজ্জাজ মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, যত নবীর মেরাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে হয়েছে, এই পৃথিবীর জমিনে হয়েছে। হে মুসলমান, আমার আপনার রব্বুল আলামিনের সাথে আদম নবীর মেরাজ হয়েছে, এই পৃথিবীর জমিনে হয়েছে। ইব্রাহিম নবীর যদি মেরাজ হয়েছে, এই পৃথিবীর জমিনে হয়েছে। মুসা কালিমুল্লাহর মেরাজ যদি হয়েছে, এই পৃথিবীর জমিনে হয়েছে। হে মুসলমান, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী ও রাসূলের মেরাজ পৃথিবীর জমিনে হয়েছে। আর কুরবান জান আমার আকা মুস্তাফার শানের উপরে, কুরবান জান আমার মুস্তাফার ইজ্জতের উপরে। হে মুসলমান, আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দান করেছেন, হে মুসলমান, আমার আপনার নবীর মেরাজ এই দুনিয়ার জমিনের উপরে নয়, আমার আপনার নবীর মেরাজ ওই মক্কার সরজমিনে নয়, আমার আপনার নবীর মেরাজ ওই মদিনাতুল মুনাওয়ারাতে নয়, আমার আপনার নবীর মেরাজ ওই তায়েফের নগরে নয়, আমার আপনার নবীর মেরাজ হে মুসলমান কোন পাহাড় থেকে নয়, আমার আপনার নবীর মেরাজ কোন জঙ্গল থেকে নয়, আমার আপনার নবীর মেরাজ কোন ঘর থেকে নয়। হে মুসলমান, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ দান করেছে, মক্কা থেকে আগে, মদিনা থেকে আগে, মুসলমান সিদরাতুল মুনতাহা থেকে আগে, প্রথম আসমান থেকে আগে, সাত তবক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিনের সঙ্গে গিয়ে ও সিদরাতুল মুনতাহা, যে সিদরাতুল মুনতাহাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরি ফেরেশতার বাবাজি পাওয়ার শেষ হয়ে যায়, যে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন আর আগে যেতে পারে না। আমার আপনার নূর নবী আকা নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহা থেকে পার করে গিয়ে হে ব্রাদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুদরতি দরবারে লামাকাতে গিয়ে কোন পর্দার আড়াল থেকে নয়, মুআজ্জাজ মুসলমান দৌড় থেকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ দান করেছেন আপন কুদরতি দরবারে ডেকে সশরীরে বাবাজি আমার বিনা পর্দায় আল্লাহ মেরাজ দান করেছে। বিনা পর্দা ছাড়া আল্লাহ মেরাজ দান করেছেন, অর্থাৎ আমার আপনার নবীর সাথে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করেছেন, আল্লাহ মেরাজ দান করেছেন। মেরাজ শব্দের অর্থই হলো বাবাজি দিদার। যে নবী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইরেক্ট কুদরতের জলওয়া দেখে যে নবী কথা বলে, ও নবীর শান কত হতে পারে। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতের জলওয়া দেখিয়ে দিয়েছেন, ও নবীর আজমাত কতটা হতে পারে। ব্রাদার মুআজ্জাজ সময় মুসলমান শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যেই দিনকে যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি 12 মাসের মধ্যে যেটা রজবুল মুরাজ্জাব, রজব মাসের বাবাজি 27 তারিখের ওই পবিত্র রাতে যেটাকে শবে মেরাজ বলে আমরা জানি। হ্যাঁ মুসলমান, রজব মাসের 27 তারিখের ওই শবে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ দান করেছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ঘোষণা করে দিলেন ওই 27 রজবের রাত্রিতে আমার আল্লাহ বলে, ওগো আমার ফেরেশতা, ও মুআল্লিমুল মালায়েকা, ওগো ফেরেশতাদের সরদার, ওগো জিবরাইল শোনো। জিবরিল বলে লাব্বাইক। আয় আল্লাহ রব্বুল আলামিন আমি হাজির রয়েছি। আমার আল্লাহ বলে জিবরাইল শোনো। বলে ইয়া রব্বুল আলামিন বলুন। আল্লাহ বলে জিবরাইল যাও যাও আজকে জান্নাতকে সুসজ্জিত করে দাও। ওগো জিবরাইল যাও যাও আজকে আমার জান্নাতের হুরগেলেমানদেরকে বলে দাও তারা যেন জান্নাতি সুন্দর লেবাস পরে যারা যেন
তারা আজকে প্রস্তুত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, জাহান্নামের দারোগাকে বলে দাও যেন জাহান্নামের দরজাটা আজকের রাত্রিতে বন্ধ করে দেয়। ও জিবরাইল আজকে আসমানকে সাজিয়ে দাও। ও জিবরাইল তোমার সঙ্গে 70,000 আমার নূরি ফেরেশতার বরাত নিয়ে নাও। ও জিবরাইল আর যাও যাও জান্নাত থেকে আমার নবীর আমার হাবিবের সওয়ারি হিসাবে ওই জান্নাতি 40,000 বুরাক রাখা আছে, যেটা তোমার সবচাইতে ভালো লাগে, যেটা তোমার সবচাইতে পছন্দ হয়। ও গো জিবরাইল ওই বুরাককে সঙ্গে নিয়ে 70,000 ফেরেশতার বরাত নিয়ে আমার নবীর কাছে চলে যাও। কত সম্মান করে, কত ইজ্জতের সহিত আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজ দান করছেন। জিবরিল আমিন বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগার পৃথিবীর জমিনে কোথায় যাব? আয় আল্লাহ, এত সুন্দর ব্যবস্থাপনার আয়োজন কি কারণে গো আল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আমার প্যারা রাসূলকে, আমার হাবিবকে আমি অতি উত্তম নিয়ামত দান করতে চাই। বলো আল্লাহ কি? বলে জিবরাইল আমার হাবিবের সাথে আজকে আমার মেরাজ হবে, দিদার হবে। ও জিবরাইল দেরি করো না, যাও যাও জান্নাতি বুরাক নিয়ে 70,000 ফেরেশতার বরাত নিয়ে আমার আকা মুস্তাফার দরবারে চলে যাও। আকা আমার প্রিয় হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবকে নিয়ে সসম্মানের সহিত আজকের রাত্রিতে আমার হাবিবের সাথে আমার মুলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সময়ের মুসলমান, ওই রজব মাসের 27 তারিখের পবিত্র রাত্রি শবে মেরাজে আমার আপনার নবী আকা মুস্তাফার সওয়ারি হিসাবে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা যখন বুরাক নেওয়ার জন্য ওই জান্নাতে গিয়েছেন, জান্নাতে গিয়ে দেখছেন যেন 40,000 বুরাক, সুন্দর সুন্দর বুরাক, হৃষ্টপুষ্ট মোটা তাজা বুরাক সকলেই যেন প্রস্তুত রয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি চিন্তা করতে আছেন, আল্লাহ এতগুলো বুরাক, এই বুরাকের মধ্যে থেকে কোনটাকে নেওয়া যায়? জিবরাইল চিন্তায় আছেন, জিবরাইল বুরাকগুলোকে দেখতে আছেন একে একে। বাবাজি আমার দেখতে 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 যেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রূহুল আমিন দেখছেন যেন জান্নাতের ওই এক কোণাতে একটি বুরাক যেন মাথাটাকে নিচু দিকে নামিয়ে এ বাবাজি আজকে চোখের পানি ফেলে ফেলে অঝার নয়নে কেঁদে যায়। সমস্ত বুরাক আনন্দে দাঁড়িয়ে আছে, আর একটা বুরাক চোখের পানি ফেলে মাথাটাকে নিচু করে চোখের জল ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে। ব্রাদার মুআজ্জাজ সামাইন মুসলমান শোনেন, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, জান্নাতের বুরাক? বলে সমস্ত বুরাকই জান্নাতের মধ্যে সুন্দরভাবে আনন্দের সহিত রয়েছে। বলে বুরাক তুমি কেন কান্না করো? তোমার চোখ থেকে কেন পানি ঝরে? তোমার মনে কিসের ব্যথা রয়েছে? বাবাজি আমার ভাই মুসলমান মা ও বোনেরা, আজকে ওই বুরাক বা জবান বলেছিল, ওগো আল্লাহর ফেরেশতা আমি বুরাক শুনেছিলাম এমন একটা দিন হবে, এমন একটা রাত হবে যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম, আল্লাহর প্রিয় পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ মেরাজ দান করবে। আর ওই নবীর জন্য আল্লাহ ওই নবীর সওয়ারি হিসাবে জান্নাতি বুরাক আল্লাহ নিয়ে যেতে বলবে। ওগো জিবরাইল আজকের এই পবিত্র রাতে ওই নবীর সওয়ারি হিসাবে বুরাক নেওয়ার জন্য এসেছ। ওগো জিবরাইল আমি আদম চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমার আকা মুস্তাফার মুহাব্বতের জন্য, আমার নবী মুস্তাফার প্রেমে আজকে চোখের পানি ঝরিয়ে আমি কান্না করে যাই। ওগো আল্লাহ
আজকের এই পবিত্র রাত্রিতে যদি তোমার হাবিবের সওয়ারি হিসাবে আমাকে যদি নবীর আজকে সওয়ারি হিসাবে যদি আমাকে কবুল করা হতো, আমি বোরাকের কিসমতটা চমকে যেত। নবীর মেরাজের সওয়ারি যদি আমি হতে পারতাম। और प्रदीप भाई नमक राशियन इंशाअल्लाह। अल्लाहुम्मा रब्बना हदीना मेरे सरकार का कोई नसानी है नसाया है। जोरे बोलो सुभान अल्लाह। एक बार मोहब्बत से बोलिए या रसूल अल्लाह। मेरे सरकार का कोई नसानी है नसाया है। 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 जहाँ में आप सा कोई या रसूल अल्लाह, जहाँ में आप सा कोई न आएगा न आया है। जहाँ में आप सा कोई न आएगा न आया है। मेरे सरकार का कोई नसानी है नसाया है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। उन्हीं के हाथ में कुंजी है कुदरत के खजाने की। उन्हीं के हाथ में कुंजी है कुदरत के खजाने की। उन्हीं के हाथ में कुंजी है कुदरत के खजाने की। उन्हीं के हाथ में कुंजी है कुदरत के खजाने की। उन्हें अल्लाह ने कौनैन का मालिक बनाया है। उन्हें अल्लाह ने कौनैन का मालिक बनाया है। उन्हें अल्लाह ने कौनैन का मालिक बनाया है। मेरे सरकार का कोई नसानी है नसाया है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिसे कहते हैं जन्नत वो है कूचा शहर तैयबा की। जिसे कहते हैं जन्नत वो है कूचा शहर तैयबा की। जिसे कहते हैं जन्नत वो है कूचा शहर तैयबा की। जिसे कहते हैं जन्नत वो है कूचा शहर तैयबा की। रसूल पाक
पाक ने रुतबा रसूल पाक ने रुतबा मदीने का बढ़ाया है। रसूल पाक ने रुतबा मदीने का बढ़ाया है। जहाँ में आप सा कोई न आएगा न आया है। अल्लाहुम्मा सल्ली अला लाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हमारे बाबा जीवन भाई माँ ओ बनेरा सुनुन, अल्लाह तबारक व तआला रब्बुल आलमीনের ওই নূরি ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বুরাকের জবান থেকে কথা শুনলেন, বাবা বুরাকের মধ্যে যখন জিবরাইল আমার আপনার নবীর মোহাব্বত খানা দেখলেন, মোহাব্বতটা যখন বুঝতে পারলেন, এ বাবাজি মুসলমান, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিল, ও রে বুরাক শোনো, তুমি যে নবীর মোহাব্বতে চোখের পানি জড়িয়েছো, যে নবীর মোহাব্বতে চোখের পানি ফেলেছো, যে নবীর মোহাব্বতে যে নবীর মেরাজের সওয়ারি হওয়ার জন্য যে নবীর প্রেমে পাগল হয়েছো, জিবরাইল বলে শোনো, এই জান্নাতের মধ্যে তোমার চাইতে অনেক মোটা ছোট হৃষ্টপুষ্ট সুন্দর বোরাক আছে, কিন্তু আজকে সেগুলোকে নয়, যে নবীর মোহাব্বতে যে বোরাক কাঁদে, যে নবীর প্রেমে নিজের ইশকে নবীর ইশকে যার সিনা ভরপুর থাকে, জিবরাইল ওই বোরাকে পছন্দ করে নিলে। বোঝা গেল বাবাজি মুসলমান, যে আমার নবীকে ভালোবাসে, যে আমার নবীকে মোহাব্বত করে, যে নবীর মোহাব্বতে চোখের আঁসু ফেলে, আল্লাহর নূরি ফেরেশতা তাকে মোহাব্বত করে ভালোবাসে। বাবাজি বরাবর মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতার বারাতি নিয়ে জান্নাত থেকে ওই বোরাক সওয়ারিকে নিয়ে বাবাজি আমার ভাই মুসলমান মেরাজের পবিত্র রাত্রিতে শবে মেরাজে আসমান হইতে এ পৃথিবীর জমিনে আমার আকা নবী মুস্তাফা দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মতের দরদি নবী আকা মুস্তাফা নিজের চাচাতো বোন উম্মে হানির ঘরে বিস্তারে আতাহারে নবী আমার শুয়ে রয়েছেন, আরাম করছেন। জিবরাইল আমার নবীর দরবারে সে হাজির হয়েছে। আমার নবী যেখানে ফারিস্তার বারাতি নিয়ে আমার নবীর দরবারে। হে মুসলমান, যারা আজকে পৃথিবীর জমিনে যে সমস্ত আজকে বদ আকীদা বাতিল ফিরকা বদ মাযহাব যারা আমার আপনার নবীকে মাটির নবী বলতে চায়, হে মুসলমান, আমার আপনার নবী যদি মাটির তৈরি মানুষ হতো, আমার আপনার নবী যদি আম সাধারণ মানুষের মতো হতো, আমার আপনার নবীর শান যদি নিজের বড় ভাইয়ের মতো হতো, হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা আল্লাহর নূরি ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে সাথে ৭০,০০০ নূরের ফেরেশতা দিয়ে ও নবীর দরবারে পাঠাবে। ব্রাদার মুসলমান, বোঝা গেল যে নবীর দরবারে ফেরেশতার সরদার জিবরিল আছে, যে নবীর সম্মানের খাতিরে ৭০,০০০ নূরি ফেরেশতার বারাত আছে, ও নবীর শান আল্লাহ কতটা উঁচু করেছে। বাবা জামানা বাবা মুসলমান, জিবরিল আমিন আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে এসে হাজির হয়েছেন। দেখছেন নবী আকা মুস্তাফা যেন আপন বিস্তারে মোবারকাতে শুয়ে যেন আরাম করতেছেন। হ্যাঁ বাবা মুসলমান, আল্লাহ হুকুম দিয়েছে, জিবরাইল যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি আমার হাবিবকে আমার দরবারে নিয়ে এসো। হ্যাঁ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে দেখে নবী ঘুমিয়ে আছে। জিবরাইল চিন্তায় পড়ে গেলেন,
লাগলেন, জিবরাইল ভাবনা করতে লাগলেন, আয় আল্লাহ, একদিকে তোমার হুকুম, একদিকে তোমার তাবেদার ওগো নবী, আর একদিকে তোমার হাবিবের ইজ্জতের সম্মানের বাবাজি বজায় রাখতে হবে। এ মুসলমান, একদিকে আমার আকা মুস্তাফার মোহাব্বত, আর একদিকে আল্লাহর হুকুমের ফরমানের উপরে আমল। জিবরাইল চিন্তা করেন কি করব। হে মুসলমান, আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি নিয়ে এসো। জিবরাইল দেখে নবী জনাবি সরে মোবারকায় আরাম করতেছেন, আমার নবীকে কেমন করে জাগাবে, আমার নবীকে কেমন করে ওঠাবে। এ ব্রাদার মুআজ্জাদ মুসলমান, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে এসো। জিবরাইল বলেন, আল্লাহ গো, আপনার হাবিব বিছানায় শুয়ে আরাম করতেছে, আয় আল্লাহ, আপনার নবীকে কেমন করে জাগাবো, হাত দিয়ে জাগাবো নাকি ডেকে জাগাবো? আল্লাহ গো, যদি আপনার হাবিবের সম্মানে যদি আজকে ত্রুটি হয়ে যায়, আপনার হাবিবের আরামে যদি আজকে ব্যাঘাত হয়ে যায়, কেমন করে জাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো ও আমার ফেরেশতা জিবরাইল, ও মুআল্লিমুল মালায়েকা, শোনো, আমার নবীকে হাত দিয়ে জাগায়ো না, আমার নবীকে ডেকে জাগায়ো না। বলে আল্লাহ কেমন করে জাগাবো? আল্লাহ বলে জিবরাইল, শোনো, তুমি নূরের ফেরেশতা, তোমার কাফুরি হট দিয়ে, তোমার ঠোঁট হলো কাফুরের ঠান্ডা ঠোঁট, ওগো ফেরেশতা জিবরাইল, তোমার ওই ঠান্ডা ঠোঁট দিয়ে আমার হাবিবের নুরানি কদম মোবারকে চুমা দাও, আমার নবী জেগে যাবে, আমার নবীর সম্মানের ব্যাঘাত হবে না, আমার নবী কষ্ট পাবে না, সম্মানও ঠিক থাকবে, কষ্টও পাবে না, আমার নবীও জেগে যাবে। হে ব্রাদার মুসলমান, যে নূরি ফেরেশতার সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ বলছেন তোমার নুরানি ঠোঁট আমার হাবিবের কদমে লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর শান কি হতে পারে? আর আজকে মোল্লা মুন্সি দুপাতা পড়া ব্রাদার মুসলমান, তারা আজকে মানুষ হয়ে আমার নবীর শানকে চিনল না, একটা বরাক হয়ে আমার নবীকে এত মহব্বত করলো, কিন্তু মানুষ হয়ে নবীকে ভালোবাসতে শিখলো না। ব্রাদার মুসলমান বাবাজি ভাই, জিবরাইল ফেরেশতা নুরি হট দিয়ে আমার নবীর কদম মোবারকায় চুমা দিয়ে দিলেন। নবী আমার আকা মুস্তাফা নুরানি আঁখ মোবারক খুলে দিলেন। দেখছেন বাবাজি, ওই রাতের অন্ধকারে জিবরাইল ফেরেশতা এসে নবীর দরবারে হাজির। আমার আকা নবী বলে, জিবরাইল ব্যাপারটা কি? এই গভীর রাতে কি কারণে এসেছো? কিসের জন্য হাজির হয়েছো? আল্লাহর কোন পায়গাম এনেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে, আল্লাহ আপনার দিদারের জন্য রয়েছে, আল্লাহ আপনাকে মেরাজ দান করেছেন, আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তাই নাকি? এ ব্রাদার মুসলমান, জিবরাইল বলে, হ্যাঁ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি আপনাকে ডেকেছে। এ মুসলমান, আমার আকা নবী মুস্তাফা বিছানা থেকে উঠলেন। বাবাজি আমার মুসলমান, আমার আকা নবী মুস্তাফা ওযু বানালেন। এ ব্রাদার মুসলমান, কিতাবের মধ্যে লেখা রয়েছে, এই শবে মেরাজের রাত্রিতে আমার আকা নবী মুস্তাফার একবার সিনা চাক করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুস্তাফা ওযু করে নিলেন আর জান্নাতি লিবাস পরিধান করে নিলেন। বাবাজি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাইরে আপনার জন্য আপনার সওয়ারি হিসাবে জান্নাত থেকে বোরাক নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সওয়ারি হিসাবে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত থেকে জান্নাতি বোরাক পাঠিয়েছে। এই বোরাকের স্পিড কত ছিল? এ বোরাকের দ্রুত বেগ কত ছিল? কিতাবের মধ্যে লেখা রয়েছে যে বোরাকের দ্রুত বেগ এতটাই ছিল যে বোরাক এক কদম ফেলার পর ওই বোরাকের চোখের দৃষ্টি যত দূর যেত অত দূরে আর এক কদম পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত বেগের সওয়ারি আল্লাহ আমার আপনার নবীর জন্য পাঠিয়েছেন।
ব্রাদার মুআজ্জাজ সামায়ের মুসলমান মা বোনেরা, বাবা জীবন ভাই কচি কাজারা শোনো, আমার আপনার আকা নবী মুস্তাফা তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। বাবাজি ৭০,০০০ ফেরেশতার বারাতি রয়েছে, মুআল্লিমুল মালায়েকা জিবরিল আমিন রয়েছে। সমস্ত রকমের সম্মান খাতির করে ইজ্জত ও সম্মানের সহিত আমার আপনার নবীকে মেরাজের রাত্রির পবিত্র রাত্রের আজকে দুলহা বানিয়ে আমার আপনার নবীকে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তরই কুদরতি দরবারে নিয়ে যাবে আমার আকা মুস্তাফা ওই উম্মে আনের ঘর থেকে। বাবাজি আমার আপনার নবী মুস্তাফা মক্কার সরজমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মেরাজে যাওয়ার জন্য রেডি হয়েছেন। বাবাজি আমার আকা নবী মুস্তাফা মেরাজে যাওয়ার জন্য বোরাকের কাছে এসে হাজির হয়েছে। বোরাকের কাছে নবী হাজির হয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আপনার জন্য সওয়ারি রেডি আছে, তাড়াতাড়ি চলুন। আমার আপনার নবী উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে উম্মতের ব্যথা নবী সইতে পারে না, যে উম্মতের ব্যথা নবী দেখতে পারে না। বাবাজি ওই পবিত্র মেরাজের রাত্রিতে এত ইজ্জত, এত সম্মান, এত খাতির আমার আল্লাহ দিয়েছেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও বাবাজি হে মুসলমান, আমার নবী যখন মেরাজে যাওয়ার জন্য ওই বোরাকের বাবাজি ওঠার জন্য ওই বোরাকের যে কণা ছিল ওই কণাতে নবী আমার মুস্তাফা এক কদম রেখেছে, আর এক কদম তুলে বোরাকের পৃষ্ঠে উঠতে যাবেন। বাবা নবী আমার মুস্তাফা যেন পা থামিয়ে নিলেন আর বোরাকের উপরে যেন উঠলেন না। এ ব্রাদার মুসলমান, আমার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন বাবাজি মনটা মলিন হয়ে গেল, নবীর মনটা যেন খারাপ হয়ে গেল, নবীর চোখ থেকে যেন অশ্রু ঝরতে আরম্ভ করলো। আয় বাবা ৭০,০০০ ফেরেশতাগুলো দেখে যেন অবাক হয়ে গেল, তারও অবাক হয়েছে থাকলো। আয় মুসলমান, নবী আমার মুস্তাফা যেন বোরাকে আর ওঠে না। আল্লাহর ফেরেশতার সরদার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন মেরাজের উপরে ওঠেন না? ইয়া রাসূলুল্লাহ দেরি করিয়েন না, আল্লাহ তাড়াতাড়ি আপনাকে ডেকেছে। আমার আকা নবী মুস্তাফা বলে, আমার আকা নবী মুস্তাফাকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ? নবী গো আপনার সম্মানে কি কোনো কমতি হয়ে গিয়েছে? নবী গো আপনার খিদমতে কি কোনো কম হয়েছে? নবী গো আপনার সাথে কি কোনো বেয়াদবি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি সম্মান খাতিরে কোন রকমের বেয়াদবি হয়ে যায় ওগো আল্লাহর নবী মাফ করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাড়াতাড়ি একটু চলুন। আমার আপনার নবী বলে, ও জিবরাইল শোনো শোনো, তোমার খিদমতে সম্মানে কোন রকমের ব্যাঘাত ঘটেনি। ওগো জিবরাইল তোমার খিদমতে আমি দুঃখ পাইনি, কষ্ট পাইনি। ওগো ফেরেশতা জিবরাইল, আজকে আমার সম্মানের জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতার বারাতি পাঠিয়েছে, জান্নাত থেকে বুরাক পাঠিয়েছে, জান্নাতকে আসমানকে আল্লাহ তাআলা সাজিয়েছে। ও জিবরাইল আমার কোন রকমের দুঃখ হয়নি। ফেরেশতা জিবরাইল ও নবী গো, তাহলে কোন দুঃখে আমার আপনার মনটা খারাপ হয়ে গেল? কোন দুঃখে আপনার চোখ থেকে অশ্রু ঝরে গেল? আমার আকা মুস্তাফা বলেছিলেন, উম্মতের দরদি নবী বলেছিলেন, ও জিবরাইল শোনো শোনো, বোরাকের পিঠে ওঠার সময় ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাওয়ার পরেও
এত সম্মান খাতির পাওয়ার পরে যে নবী মুস্তাফা আপন উম্মত উম্মতিকে ভুলে না। আয় বাবাজি, আমরা যদি কোনো ছোট্ট একটা আজকে নিয়ামত পাই, আমরা যদি কোনো একটা ছোট্ট খুশির সংবাদ পাই, বাবা আনন্দে আত্মহারা হয়ে যায়, ছেলে মেয়েকে ভুলে যায়, আত্মীয় স্বজন বাপ ভাই বোনকে ভুলে যায়। এ ব্রাদার মুসলমান, কিন্তু আপনার আমার নবী সেই রাহমাতাল লিল আলামিন নবী, যিনি মেরাজের পবিত্র রাত্রে গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে না, উম্মত উম্মতিকে ভুলে না। নবী বলে জিবরাইল, আজকে এত সম্মান খাতির নিয়ে আমি নবী আল্লাহর সঙ্গে মেরাজ যাব। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতি, আমার কমজোর উম্মত উম্মতি গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কেমন সামনে আমার উম্মত উম্মতি কেমন করে দাঁড়াবে। বাবাজি আমার ভাই মুসলমান, এইদিকে আল্লাহর হুকুম হয়েছে তাড়াতাড়ি যেতে হবে, এইদিকে আকা মুস্তাফার উম্মত উম্মতির কথা মনে হয়েছে। ব্রাদার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল শোনো, দেরি করো না, আমার হাবিবকে তাড়াতাড়ি নিয়ে এসো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, কেমন করে তাড়াতাড়ি নিয়ে যাব? আপনার পেয়ারা হাবিব গুনাহগার উম্মত উম্মতির স্মরণে যে চোখের পানি ফেলতে আছে, গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় যে আপনার হাবিবের চোখ থেকে পানি ঝরে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও ফেরেশতা শোনো শোনো, আমার হাবিবকে এই সুসংবাদটা দিয়ে দাও। আমার আল্লাহ বলে, ও গো আমার প্রিয় হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ করবেন না, আপনার আশিক, আপনার চানেওয়ালা, আপনার দিওয়ানা উম্মত উম্মতিকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন কবি বলেছেন, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, মায়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা। জোরে বলুন, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার কালে, ফেরেশতারা আসে সে ঘরে। তুমি জন্ম নিলে ওই আব্দুল্লাহর ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। মহব্বতে বলো সুবহানাল্লাহ। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আরে আমার ঘরে এলো দেখো ওই খোদার করোনা,
তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা তুমি মেষ চরাতে যাও ওই দুধ বাইদের সাথে আর মেঘেরা ছায়া করে মাথার উপরে তুমি মেষ চরাতে যাও দুধ বাইদের সাথে মেঘেরা ছায়া করে মাথার উপরে আবার সর্প এসে হাওয়া করে গায়ে জোরে বলুন ও গো সর্প এসে হাওয়া করে গায়ে আরে কাকর পাথর গুলো সব গায়ে না বীর তারানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মালিমা মোহব্বত একবার দৌড়ে পারবেন আল্লাহ আম্মা কাউকে দিয়া কত রাখা বক্তব্য এখন তুলে দিবে আইনুলকে দেখো রাখ মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা লানা মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ब्रादर इस्लाम अल्लाह तबारक व ताला रब्बुल आलमीনের পাক কালাম থেকে আয়াতে কারিমা পড়ছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আয় মাহবুব তোমার রব তোমাকে এত দেবে যে তুমি আপন রবের উপরে রাজি হয়ে যাবে বিরাদানে মিল্লাত ইসলামিয়া আমরা বুঝতে পারলাম যে আমার আপনার নবীর মেরাজ হলো সবচেয়ে আফজাল ও আলা আমার আপনার নবীর দিন হলো মজহাব হলো সবচেয়ে আফজাল ও আলা আমার আপনার নবীকে আল্লাহ যে কোরআন দান করেছে আল্লাহ তাআলা যে কিতাব আমার আপনার নবীকে দিয়েছে সেই কিতাব হলো আফজাল ও আলা আমার আপনার নবীকে যে ইবাদত দিয়েছে আফজালুল ইবাদত वो नमाज अफजल आला আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু দিয়েছেন আফজাল ও আলা দিয়েছেন আর মুসলমান আপনি আমি যে নবীকে পেয়েছি ও নবীও হলেন সমস্ত নবীর মধ্যে আফজাল ও আলা জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইন আপনারা সকলে শুনেছেন সকলে হয়তো জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের একজন নবী একজন পয়গম্বর কওমে বনি ইসরাঈলের নবী হযরতে मूसा কলিমুল্লাহ আলাইহিস সালাম जिनके কলিমুল্লাহ বলা হয় এ বাবাজি মুসলমান আল্লাহর নবী হযরতে मूसा পয়গম্বর আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের সাথে ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন কোন নবী मूसा কলিমুল্লাহ আলাইহিস সালাম যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন এই আল্লাহর পয়গম্বর मूसा নবী আলাইহিস সালাম তিনি একদিন ওই তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহর সাথে প্রয়োজনীয় বিষয় আল্লাহর কাছ থেকে জানছেন এই কথা বলা বলের মাঝখানে मूसा আলাইহিস সালাম
তিনি বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে কালিমুল্লাহ বানিয়েছো, আল্লাহ তোমার সাথে কথা বলনেওয়ালা বানিয়েছো। আয় আল্লাহ, তোমার সাথে আমি কতদিন ধরে এই তুর পাহাড়ে উঠে তোমার সাথে কথা বলি মাওলা। আয় আল্লাহ তাআলা, বাবা জীবন আমার ভাই মুসলমান, কোরআনে কারীমের মধ্যে বর্ণনা রয়েছে আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন, বাবা রব্বি আরিনি। মুসা নবী বলেছিলেন, আয় আল্লাহ গো, একবার তোমার নূরের জলওয়া, আয় আল্লাহ একবার তোমার কুদরতি জলওয়াটা আমাকে দেখাও। আল্লাহ বলেছিলেন, তারানি, ও গো মুসা, তোমার রবের কুদরতের জলওয়া তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম, বাবা জীবন আমার ভাই, তিনি আল্লাহর কাছে বারবার আরজি করেছেন, আল্লাহ একবার তোমার কুদরতের ঝলক দেখাও। আল্লাহ বলেছিলেন, মুসা তুমি দেখতে পারবে না। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোরআনের মধ্যে বর্ণনা আছে, বারে বারে যখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ বলেছিলেন, মুসা ঠিক আছে, তোমার রবের কুদরতের জলওয়া দেখতে চাও, মুসা শোনো শোনো, তোমাকে 40 দিন রোজা রাখতে হবে। মুসা পয়গম্বর 40 দিন রোজা রেখে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জলওয়া দেখার জন্য ওই তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আয় মুসা শোনো, আজকে তোমাকে তোমার রবের কুদরতের জলওয়ার এক ঝলক দেখাবো। ও মুসা পয়গম্বর, তুমি আজকে তুর পাহাড়ের পাশে একটু তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ বলেন, মুসা শোনো, ওই তুর পাহাড়ের দিকে লক্ষ্য করো, তোমার রব তা আমার আপন রব, আমি আল্লাহ, আমার কুদরতের জলওয়া আমি তুর পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের উপরে নাজিল করছি। দেখো এ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঝলক তিনার কুদরতি, তিনার কুদরতের জলওয়ার একটা ঝলক ওই পুর পাহাড়ের উপরে দিয়েছিলেন। মুসলমান মুসা পয়গম্বর আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। তোর পাহাড় মুআজ্জাজ খোদার নূরে, খোদার জলওয়াতে রেজা রেজা হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। যে মুসা পয়গম্বর আল্লাহর কুদরতি এক ঝলকের পাওয়ার সহ্য করতে পারে না, আর আমার আপনার নবী সরাসরি আল্লাহর দরবারে গিয়ে বিনা পর্দায় সরাসরি ভাবে যে আল্লাহর কুদরতি মুআজ্জাজ জলওয়ার দিদার করেছেন, তিনি হলেন আমার আপনার নবী, তিনি হলেন আমাদের পয়গম্বর, তিনি হলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আমার ইমামে আহলে সুন্নাত বলেন, और कोई गायब किया तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে রব, যে আল্লাহ তাআলা আপনার চোখ থেকে নিজের কুদরতি জলওয়াকে লুকায়নি, যে আল্লাহ আপনার নজরে নিজের রববিয়তকে, নিজের কুদরতকে প্রকাশ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আর কোন জিনিস আপনার চোখ থেকে ছুপায়িত থাকতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে অসংখ্য নিয়ামত, অসংখ্য আজমাত দান করেছে। আল্লাহ বলেছেন, হাবিব তোমাকে এত দান করব যে তুমি তোমার রবের উপরে রাজি হয়ে যাবে। কোন শায়ের বলেছেন कि खालिक कुल ने मालिक कुल बना दिया, खालिक कुल ने मालिक कुल बना दिया, और करीम का कलाम बेहिसाब क्या कहना। जरे बोलो सुभान। मुसलमान আজিজানে মুহতারাম, আমার নবীর শান, আমার নবীর মান সব চাইতে উপরে, সকলের চাইতে ঊর্ধ্বে আমার আল্লাহ তাআলা দান করেছেন। বাবাজি মানব হয় সেই আকা নবী মুস্তাফাকে যেন আপনি আমি সকলে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, নবীর সাথে যেন আমাদের বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে তিনার প্রিয় হাবিবের পাক্কা সচ্চা আশিক ও রাসূল যেন আল্লাহ বানিয়ে এবং নবীর ইশক মহব্বতে আপন সিনাকে ভরপুর করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি।
পারি আল্লাহ তৌফিক দান করুন সকল বলুন আল্লাহুম্মা আমিন বক্তব্য আর আগে না বাড়িয়ে এখান থেকে করিলে আমি ইতি এবার আপনাদের সম্মুখে আসবেন হযরত মাওলানা আইনাল হক সাহেব তিনার জবান থেকে কিছুক্ষণ সময় আপনার আলোচনা শ্রবণ করবেন তারপরে ইনশাআল্লাহ তাআলা জীবনে গায়ক বক্তা সুদূরই লালবাগ শিবনগর থেকে হযরত মাওলানা জীবনী বক্তা গোলাম মুরসালিন সাহেব তিনি এসে হাজির হয়ে গিয়েছেন বাবা জীবন ভাইরা মা বোনেরা আপনারা যে যেখানে আছেন আর দেরি না করে আপনারা চলে আসুন জীবনী বক্তার জবান থেকে জীবনে শোনার জন্য বাবা জীবন আমার ভাই আমি আর দুই একটা মানকাবাতে গাউসে পাক পড়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি মানকাবাতে গাউসে পাক অর্থাৎ পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শানে দুই একটা শের আপনাদের সম্মুখে পেশ করছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং আমার সাথে আপনারা বলার চেষ্টা করবেন ওকে ইনশাআল্লাহ তাআলা আপনারা বলবেন আল মাদাদ পিরানে পীর গাউসে আজম দস্তগীর al madad pirane pir gause azam dastegir bolo al madad pirane pir gause azam dastegir al madad pirane pir gause azam dastegir al madad pirane pir gause azam dastegir al madad pirane pir गौसे आज़म रुतबाए विलायत में क्या गौस ने पाया है रुतबाए विलायत में क्या गौस ने पाया है अल्लाह ने वलियों का सुल्तान बनाया है अल्लाह ने वलियों का सुल्तान बनाया है हसनैन कसाया है दस्त अली सर पर हसनैन कसाया है दस्त अली सर पर हसनैन कसाया मेरे गौस ने ठोकर से मेरे गौस ने ठोकर से मुर्दों को जिलाया है अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर अला मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर अला मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर लाखों ने उसी दर से तकदीर बनाई है हमने उसी दर से तकदीर बनाई है बगदाद सवरिया की हर बात निराली है बगदाद सवरिया की हर बात निराली है डूबी हुई कश्ती भी दरिया से निकाली है डूबी हुई कश्ती भी दरिया से निकाली है ये नाम अदब से लो ये नाम अदब से लो ये नाम जलाली है अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर बोलो अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर हम गौस की महफिल को ताहशुर सजाएंगे मोहब्बत के साथ बोलिए हम गौस की महफिल को ताहशुर सजाएंगे हम गौस का लंगर भी ता अमर पकाएंगे हम गौस का लंगर भी ता अमर पकाएंगे बस्ती के गरीबों को भूखों को खिलाएंगे बस्ती के गरीबों को भूखों को खिलाएंगे बस्ती के गरीबों को भूखों को खिलाएंगे फिर गौस अगर चाहे फिर गौस अगर चाहे बगदाद भी जाएंगे
मदद पीराने पीर गौस आजम दस्तगीर अल मदद पीराने पीर गौस आजम दस्तगीर। आखिर शेर बोल दिए सुभान अल्लाह। बच्ची भी सलामत है, बच्चा भी सलामत है, बच्ची भी सलामत है, बच्चा भी सलामत है। हर एक बराती का कुंबा भी सलामत है, हर एक बराती का कुंबा भी सलामत है। फरमान तुम्हारे यूं दरिया की तरफ हो पहुंचा, फरमान तुम्हारा यूं दरिया की तरफ पहुंचा। दुल्हन भी सलामत है, दुल्हन भी सलामत है, दूल्हा भी सलामत है। अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। যতক্ষণ আপনার সম্মুখে আলোচনা করিলাম বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসুন সঙ্গে সবাই মিলে আমরা আল্লাহর দরবারে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।